আজকে নিরামিষ রান্না করব শনিবার, তাই জন্যে বেটে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে আর ধনে একসঙ্গে বাটতে হবে। আমাদের মশলাটা বাটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আমি এখন বেটে নিচ্ছি রাই আর পোস্ত করে একসঙ্গে। বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি জল সয়াবিন সিদ্ধ করার জন্য। সয়াবিন দিয়ে দিচ্ছি, ঢাকনা চাপিয়ে দিচ্ছি। দেখুন, ঢাকনা খুলে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। ঝাড়া দিয়ে তুলে নিচ্ছি। সয়াবিন ধুয়ে তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সয়াবিন ভাজার জন্য। লবণ, হলুদ গুঁড়ি, আরও কড়াইটা বসিয়ে দিয়েছি আলু ভাজার জন্য। তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আলু, নুন দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপিয়ে দিচ্ছি, ঢাকনা খুলে নিচ্ছি। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলে পটলগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ি, পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু, পটল, সয়াবিন ভেজে একসঙ্গে রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরষা তেল, তেজপাতা, লঙ্কা, গোটা জিরে, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, একসঙ্গে বেটে রাখা আছে আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি অল্প জল। অল্প করে টক দিই। একসঙ্গে নাড়তে হবে। মশলাটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা দিয়ে দেব ভেজে রাখা সবজি, সয়াবিন একসঙ্গে নাড়াচাড়া করতে হবে একসঙ্গে। রাই আর পোস্তটা গুলে দিতে হবে, নাহলে পিচকুড়ি লাগবে। গুলে দিলে ভালো লাগে।
এখন দিয়ে দিচ্ছি। সবজিটা ভাজা হয়ে গেছে, এই জন্য দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। তরকারিটা হয়ে এসেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে।